আজকে একদমই ভিন্ন স্বাদের দারুণ একটা পাবদা মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকভাবেই পাবদা মাছ রান্না করে খাইছি, বাট এটা খেতে যে এতটাই মজার, যখন এই রেসিপিটা একবার এইভাবে তৈরি করে খাইছি তখন থেকে আমার কাছে শুধু এইভাবেই এই পাবদা মাছটা খেতে বেশি ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে এই মাছটা এইভাবেই খেতে বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মাছ রান্না করার জন্য প্রধান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সরিষা। এখানে আমি কালো সরিষা নিচ্ছি, আপনারা অবশ্যই কালো সরিষাটা নেওয়ারই চেষ্টা করবেন। আর যদি কালো সরিষা না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা সরিষাটাও নিতে পারেন, তবে কালো সরিষা দিয়েই হচ্ছে এই রেসিপিটা করলে বেশি ভালো হয়। আমি হাফ কেজি পাবদা মাছের জন্য 1 চামচ হচ্ছে কালো সরিষা ব্যবহার করছি। আমি সরিষাটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, যার কারণে এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখানে আমি 1 চামচই সরিষা নিচ্ছি। আর খুব বেশি সরিষা নেওয়া যাবে না, তাহলে হচ্ছে আবার তিতা হয়ে যাবে। সরিষা বেটে তুলে রেখে এরপরে হচ্ছে কিছুটা পেঁয়াজও বেটে নিলাম। এখন হচ্ছে জিরা বেটে নিব। আপনারা চাইলে এইগুলা ব্লেন্ডার করে নিতে পারেন, তবে সামনে যে জিনিসটা ব্যবহার করবো সেক্ষেত্রে এখানে পাটা পুতারই দরকার হবে। এই জন্য হচ্ছে আমি পাটা পুতায় হচ্ছে সব কিছু বেটে নিচ্ছি। জিরা বেটে তুলে রেখে এখানে কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে একটা রসুনের কোয়া। এখন হচ্ছে এগুলো ছেঁচে নিব, মানে হচ্ছে আধা ভাঙ্গা করে নিব, একবারে মিহি করে বাটা যাবে না। যার কারণে হচ্ছে এগুলো ব্লেন্ডার করে নিই। ব্লেন্ডার করতে গেলে এগুলো সব মিহি হয়ে যেত, যার কারণে এখানে পাটা পুতারই দরকার হবে। আর অবশ্যই আপনারা কিন্তু এইগুলা এরকমভাবেই হচ্ছে বেটে নেবেন, মানে আধা ভাঙ্গা করে নেবেন, একেবারে যেন মিহি না হয়ে যায় সেদিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে সরিষা, আর তার সাথে কাঁচামরিচ আর রসুন হচ্ছে থেতো করে নেওয়া। সব কিছু গোছগাছ করে নিয়ে এখন হচ্ছে মাছটা রান্নায় বসাই দেবো। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম হচ্ছে বেশ খানিকটা সরিষার তেল। অবশ্যই এখানে এই সরিষার তেলটাই ব্যবহার করবেন, রান্নার রেগুলার তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে মাছের পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। মাছের ভিতরে দিলাম হচ্ছে হাফ কাপের থেকে একটু কম হচ্ছে পেঁয়াজ কুচি, যেহেতু পেঁয়াজটা আমি আগে থেকেই বেটে দিছি। সাথে দিলাম হচ্ছে সেই বেটে নেওয়া মশলাগুলো, আর দিলাম হচ্ছে সামান্য একটু আদা বাটা, সাথে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, আর এখানে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না। আর দিলাম হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়া, অবশ্যই এখানে ভাজা ধনিয়ার গুঁড়াটাই অ্যাড করবেন। আর দিলাম হচ্ছে 2 টুকরা তেজপাতা। এখন হচ্ছে মাছটা খুব ভালো করে মাখিয়ে নিব। আমার মাছের তেলটা একটু কম হয়ে গেছিলো, যার কারণে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই মাছ রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়া লাগে, তো আপনারা হচ্ছে আন্দাজ করে দিয়ে দিবেন। আর মাছটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার মাছটা একেবারে পুরোপুরি মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে মাছে অল্প একটু পানি দিয়ে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, যেহেতু পাবদা মাছটা হচ্ছে নরম, একটু জাল উঠলেই হচ্ছে মাছটা রান্না হয়ে যায়, সেহেতু এখানে পানির পরিমাণটা একটু কমই দেবেন। আর এই মাছটা হচ্ছে ভুনা হবে, তাই এই পানিটা খুব বেশি দেওয়া যাবে না। ঢাকনা লাগিয়ে এখন হচ্ছে মাছটা রান্না করে নিব। আর মাছটা রান্না করার মাঝে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব, যেন মাছটা তলদে লেগে না যায়। যেহেতু এই মাছে পানির পরিমাণটা কম আছে, মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই মাছটা ঢাকনাটা তুলে হচ্ছে মাঝে মাঝে নেড়ে দেবেন। আর খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে হচ্ছে আবার মাছটা ভেঙে যাবে। আর এইখানে বাড়তি কোনো মশলা অ্যাড করবেন না, আমি যা যা দিছি আপনার ঠিক একইভাবেই হচ্ছে এই মাছটা রান্না করে নেবেন। মাছটা রান্না করার সময় চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন, একদম হাই হিটে এই মাছটা রান্না করবেন না, তাহলে হচ্ছে এই মাছের এই মশলাটা একেবারে তল দিয়ে লেগে যাবে, যেহেতু এখানে পানিটা কম ব্যবহার করা হয়েছে। মাছটা রান্না করার সময় বুঝতে পারবেন যে মাছের থেকে অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে, যেটা একদমই ভিন্ন রকম একটা ফ্লেভার। মাছটা যখন রান্না হয়ে যাবে, মানে মাছের থেকে যখন তেলটা ফুটে আসবে, ওই পর্যায়ে হচ্ছে মাছটা নামিয়ে ফেলতে হবে। আমার মাছটা রান্না হয়ে গেছে, দেখুন মাছটা আমি ঠিক কেমন করে রান্না করছি। আপনারাও ঠিক একইভাবে হচ্ছে মাছটা রান্না করবেন, আর দেখবেন যে মাছটা খেতে ঠিক কতটা মজার লাগে। আমি যে বলছি এটা সত্যি না মিথ্যা, অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে জানাবেন। আশা করছি আপনাদের কাছে অনেক 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 বেশি এই মাছের রেসিপিটা ভালো লাগবে। একবার যদি এই পাবদা মাছ এইভাবে তৈরি করে খান, তাহলে আমার মনে হয় দ্বিতীয়বার আর অন্যভাবে কখনোই খাবেন না। এটা খেতে আসলে এতটাই মজার। তো এই ছিল আমার আজকের ভিন্ন স্বাদের পাবদা মাছের রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন। যখন আপনারা তৈরি করবেন তখন হচ্ছে ওইখান থেকে দেখে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে এত এত রেসিপির মাঝে এই রেসিপিগুলো খুঁজে পাওয়া যায় না, তাই আপনারা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, ওইখান থেকে হচ্ছে আপনারা সহজে খুঁজে বের করে নিতে পারবেন। আবার দেখা হচ্ছে এরকম রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।